নমস্কার বন্ধুরা, মাইকেলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে রান্না করবে ডালের বড়া দিয়ে দারুণ স্বাদের এঁচোড়ের তরকারি। তো বন্ধুরা দেখো, এঁচোড়টাকে মা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে আর এখন এঁচোড়টাকে সেদ্ধ করে নেবে। তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছে। এখন এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছে আর এঁচোড়ের যে আলুটা রয়েছে সেটাকে মা আলাদা সেদ্ধ করে নেবে। আর এখন এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছে নুন আর হলুদের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এখানে নিয়েছে টমেটো কুচি, মটরশুঁটি আর ছোলার ডাল বাটা, মানে ছোলার ডালের সাথে একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছে। তো ডালটা কিন্তু অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আর সব কিছু মা এক সাইডে গুছিয়ে নিয়েছে। এদিকে মা আলুটাকে সেদ্ধ করে নিচ্ছে। তো বন্ধুরা, আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য মা নামিয়ে নিচ্ছে। আর এদিকে এঁচড়গুলো সেদ্ধ হচ্ছে। তো মা একটু নেড়ে দিচ্ছে। আর দেখো বন্ধু, এঁচড়গুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মা জলটা ঝরিয়ে নিবে, তার জন্য একটা ঝুড়িতে ঢেলে দিয়েছে। আর এখন ডালটাকে মা হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিবে। আর এদিকে মা কড়াইতে তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিল। তো তেলটা গরম হতেই মা বড়াগুলো দিয়ে দিচ্ছে। তো এখন বড়াগুলোকে ভেজে নিবে। আর আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে বা লাগবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এক পিঠ ভাজা হয়ে যেতেই অপর পিঠ উল্টিয়ে দিয়েছে। আর আমাদের রান্নার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। বড়াগুলো ভাজা হয়ে যেতেই মা নামিয়ে নিচ্ছে। আর এদিকে মা একটা বাটিতে নিচে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এইগুলোকে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিবে। আর যে বড়া ভাজার তেলটা ছিল সেই তেলেই রান্না করবো। আর কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিচ্ছে। আর ফোড়নে দেখো কি কি দিবে: সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো তেলটা গরম হয়ে গিয়েছে, তাই মা ফোড়নে এই সব মশলাগুলো দিয়ে দিয়েছে। তো এগুলোকে একটু ভেজে এরপর যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেইগুলোকে দিয়ে দিবে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিবে। তো ভাজা হয়ে গিয়েছে, তার জন্য মা তুলে নিচ্ছে। এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো। আর যে কেটে রাখা টমেটোগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছে। তো এখন টমেটোগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিবে আদা বাটা, লঙ্কা বাটা। তো এইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আসবে। তার জন্য একটু ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছে যে মশলাগুলো, যেটা জল দিয়ে বা মিক্স করে রেখেছিল সেটা। এরপরেই দিয়ে দিয়েছে মটরশুঁটি। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু মশলাটার মধ্যে জল ছিল। তো একটু কষিয়েই দিয়ে দিয়েছে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। তো এই এঁচড়টাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তোমরা একটু নেড়েই ঢেকে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি অবশ্য। আর এখন মা ঢাকনাটাকে খুলে নিবে। তো ঢাকনাটাকে খুলে একটু ভালো করে নেড়ে দিবে। আর তোমরা সবসময় আমাদেরকে এইভাবে সাপোর্ট করো, পাশে থেকে। বন্ধুরা, মা আবার ঢেকে দিয়েছিল, তো ঢাকনাটা এখন আবার খুলে নিয়েছে আর ঢাকবে না। এঁচড়গুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এরপর যদি আরও ঢেকে ঢেকে করা হয় তাহলে এঁচড়গুলো একদম গলে যাবে। আর বন্ধুরা, ভেজে রাখা আলুগুলোকে মা দিয়ে দিয়েছে। তো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিয়েছে। আর যে এঁচড়ের যে জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু রান্না হবে। তার জন্য মা ওই এঁচড় সেদ্ধ করে রাখার যে জলটা সেটাকে দিয়ে দিয়েছে, দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছে। আর এখন এটাকে কিছুক্ষণের জন্য হতে দিবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ফুটছে। তো
এঁচোড়ের তরকারিটা প্রায় শেষের দিকে। এখন মা দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা বড়াগুলো। তো বড়াগুলোকে দিয়ে এখন একটু নেড়ে দিবে। তো আমাদের বড়া দিয়ে এঁচোড়ের তরকারি একদমই রেডি। এখন মা নামিয়ে নিবে। তো আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।